বাংলাদেশের মধ্যে যে রবটা উঠেছে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, চাঁদাবাজি, অন্যায়, অবিচার বন্ধ করতে হবে, ধর্ষণ, খুন, মামলা, হামলা এগুলো বন্ধ করতে হবে। এগুলো উঠছে না। তো বিভিন্ন প্রশাসনের প্রয়োজন। এগুলোকে যদি আপনাকে দূর করতে হয় তাহলে বিভিন্ন প্রশাসনের প্রয়োজন হচ্ছে। কিন্তু যদি মুসলিম হিসাবে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকতো, তাহলে কিন্তু এত প্রশাসনের কোনো প্রয়োজন হতো না। প্রিয় উপস্থিতি, যতই প্রশাসন আপনি দেন না কেন, যতই আইন করেন না কেন, যতই কানুন করেন না কেন, মানুষ ততদিন পর্যন্ত সংশোধন হবে না যতদিন পর্যন্ত না মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আসে, আল্লাহর ভয় আসে। আপনি তৃণমূল থেকে চাঁদাবাজি বন্ধ করতে পারেন, আপনি তৃণমূল থেকে অন্যায় অবিচার বন্ধ করতে পারেন যাদের হয়তো ক্ষমতা নাই, কিন্তু যেই সমস্ত রাঘব বোয়ালরা উপরে বসে আছে তাদেরকে আপনি কিভাবে থামাবেন? তাদেরকে থামাতে পারবেন একমাত্র থামানোর যেই পথ এবং পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়ই একমাত্র যাবতীয় অন্যায় অবিচার থেকে আমাদেরকে বিরত রাখতে পারে। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম যে প্রত্যেক নবী এবং রাসূল তার উম্মতকেই তাকওয়ার কথা বলতেন। এই পৃথিবীতে সর্বপ্রথম রাসূল আসলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার সম্প্রদায়কে বললেন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের মানুষেরা মিথ্যা প্রতিপন্ন করলো। হযরত নূহকে বিশ্বাস করলো না, তার দাওয়াতকে বিশ্বাস করলো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মানুষদেরকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম দাওয়াত কি? আল্লাহর ভয়। তার সম্প্রদায়কে তিনি বললেন, আল্লাহর ভয় তোমরা অর্জন করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, পৃথিবীতে আসলেন, পৃথিবীতে একটি সম্প্রদায় ছিল আদ। এই আদ সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার সম্প্রদায়কে বললেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মানুষদেরকে বললেন, কেন তোমরা আল্লাহকে ভয় করো না? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি হচ্ছি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। পৃথিবীতে আরেকটি সম্প্রদায় সামুদ সম্প্রদায়, তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন হযরত সালেহ। এই সামুদ সম্প্রদায়ের কাছেও হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দাওয়াতটা দিলেন, তিনি বললেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের মানুষদেরকে বললেন, কেন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো না? মোটামুটি কোরআনে বর্ণিত যে 25 জন নবীর কথা বর্ণিত হয়েছে, প্রত্যেক নবী তার উম্মতকে যেই দাওয়াত দিতেন সেটি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এই দাওয়াতটা সর্বাগ্রে রাখতেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অর্জিত হয়ে গেলে বাকি সমস্ত বিধিবিধানগুলো তাদের জন্য পালন করা সহজ হয়ে যায়। কারণ আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি 5 ওয়াক্ত সালাত ছাড়তে পারবেন না। আপনি আল্লাহকে যদি ভয় করেন, ফরজ হজ আপনি বাদ দিতে পারবেন না। আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে 1 বছর পর পর আপনার উপর যেই যাকাত ফরজ হয়, আপনি যাকাত থেকে দূরে থাকতে পারবেন না, কারণ আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টাকেই প্রাধান্য দিবেন। আজকে আপনি ইনকাম ট্যাক্স দেন,
সরকারি যে আইন কানুনগুলো আছে সেই আইন কানুনগুলো আপনি মানেন। কেন মানেন? যদি আমি না মানি তাহলে প্রশাসন আমাকে গ্রেফতার করবে, প্রশাসন আমাকে ধরে নিয়ে যাবে, প্রশাসন আমার কোম্পানি, আমার মিল, আমার ফ্যাক্টরি বন্ধ করে দেবে। তো প্রশাসনের ভয়টা আপনার অর্জিত হয়েছে, যার কারণে আপনি সেই নিয়মটা মানতে পারতেছেন। আল্লাহর ভয়ও যদি আপনার প্রকৃতপক্ষে অর্জিত হতো তাহলে আপনি নামাজ বাদ দিয়ে আপনি দূরে থাকতে পারতেন না, সিয়াম বাদ দিয়ে আপনি দূরে থাকতে পারতেন না, হজ বাদ দিয়ে আপনি দূরে থাকতে পারতেন না, যাকাত বাদ দিয়ে আপনি দূরে থাকতে পারতেন না। তাহলে এই ছোট্ট উদাহরণের মাধ্যমেই আমরা বুঝতে পারলাম যে আল্লাহর ভয়টা আপনার আমার জীবনে কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্য। আল্লাহর ভয় নাই বিধায় যাবতীয় অবাধ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হওয়া আমাদের জন্য সহজ হয়ে গেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে এই তাকওয়ার গুরুত্বটা কেমন দিতেন কয়েকটি হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি। প্রথম নম্বর, ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সুনানে আবু দাউদের এই হাদিস, তিনি বলছেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুবহা, আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে একদিন এক রাতে তিনি ফজরের সালাত আদায় করলেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগাতান, নবীজি এত সুন্দর বক্তব্য দিলেন ফজরের সালাতের পরে, এত গুরুত্বপূর্ণ নসিহত করলেন, দারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখ দিয়ে পানি দরদর করে বের হওয়া শুরু হলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের হৃদয়গুলো কাঁপতে থাকলো ভয়ে আতঙ্কে। আল্লাহ রাসূল এত গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি সেদিন দিয়েছিলেন। আমরা মনে করলাম কান্নাহা মাউইযাতু মুআদ্দিইন, আমরা মনে করলাম যে রাসূল মনে হয় আমাদের থেকে বিদায় নেবেন। বিদায়ের প্রাককালে যেরকম মানুষ গুরুত্বপূর্ণ কথা বলে, মৃত্যুর পূর্বে যেরকম সন্তান সন্ততি পাশে থাকলে গুরুত্বপূর্ণ যেরকম কিছু কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়েও তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। সাহাবীরা মনে করলো যে রাসূল মনে হয় আর আমাদের মাঝে থাকবে না, এত গুরুত্বপূর্ণ কথা বলার তো এখনই দরকার ছিল না, রাসূল মনে হয় আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। সাহাবীরা সাহাবীকে বলল, রাসূলকে বলল, ফাআউসিনা, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে আরো গুরুত্বপূর্ণ উপদেশ দেন। তখন রাসূল বলল, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয় সম্পর্কে। প্রিয় উপস্থিতি, রাসূল যেই কথাটা সর্বশেষ বললেন ওই বক্তব্যের শেষে, সেটি হচ্ছে বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয় তোমরা অর্জন করো, এটাই তোমাদের জন্য তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ উপদেশ। প্রিয়